আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে যোগ দিচ্ছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মুশতাক আহমেদ। জনাব মুশতাক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে, যে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবিটি আসলে দীর্ঘদিনের, এটি বাতিল হলে কি ধরনের সুবিধা হবে বা অসুবিধাই বা কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই যে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতিটা বাতিলের দাবিটা অনেকেরই ছিল। তো আমার কাছে মনে হয় যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি নিয়েছে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তবে এর মাঝে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ইভিএমটা বাদ দেওয়ার প্রশ্নটা আসছিল কেন। এটা এই কারণে এসেছিল যে ইভিএম এর অন্তত 3টি মৌলিক দুর্বলতা রয়েছে। প্রথমত, যে নিম্ন স্তরে ইভিএমকে প্রভাবিত করার একটা ব্যবস্থা ছিল, যেটা ধরেন আমরা জানি যে শতকরা 20% ভোট ইভিএমে প্রদানের জন্য নির্বাচনী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ক্ষমতাটা আমরা গত দুটো নির্বাচনে দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে এই ক্ষমতাটার অপব্যবহার করা হয়েছে। তো এটি হলো একটি অন্যতম কারণ। আরেকটি বিষয় হলো যে আমাদের দেশের জনগণ ইভিএম ব্যবহারে এখন পর্যন্ত অভ্যস্ত বা কমফোর্টেবল হয়ে ওঠে নাই, এবং এই অভ্যস্ত না হওয়ার কারণে তাদের মাঝে একটা আস্থার সংকট কাজ করে। তো আজকে এই আস্থার সংকটটা আমি মনে করি ইভিএম এর বাতিলের মধ্য দিয়ে এটা কেটে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো যে ইভিএম পদ্ধতিতে ভোট দিলে ভোট পুনঃগণনার যে কোনো প্রভিশন থাকা দরকার সেটি থাকে না। কারণ ইভিএমে যে ভিভিপিএটি বা ভোটার যেটাকে বলে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল যেটা আছে, এই পেপার অডিট ট্রেইলটা ইভিএম এর মাধ্যমে করা যায় না। ফলে ইভিএম পদ্ধতিতে যদি ভোট হয় এবং কোনো কারণে সেই ভোট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে সেটি পুনঃগণনার কোনো সুযোগ নেই। তো এই সব বিবেচনায় আমি মনে করি যে এই সিদ্ধান্তটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত এবং এটি একটি ভালো সিদ্ধান্ত। ইভিএম এর কি কোনো সুবিধাই নেই আসলে ভোটের ক্ষেত্রে? সুবিধা সকল পদ্ধতির বা সকল ব্যবস্থারই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকে। অবশ্যই সুবিধা আছে, কিন্তু সেই সুবিধার পর্যায়ে এসে সব সুবিধারই কিছু প্রিকন্ডিশন থাকে। আমাদের দেশে সেই প্রিকন্ডিশনগুলো যেমন ভোটার এডুকেশন, ভোটারদের সচেতনতা এবং ইভিএম ব্যবহারের তাদের যে এটা এখনো গড়ে ওঠে নাই। তো যার ফলে আমার মনে হয় যে আমাদের দেশে অন্তত সুবিধার চেয়ে অসুবিধাটাই বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পৃথিবীর এই 193টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের ভোটাররা আসলে প্রস্তুত নয় ইভিএম এ ভোট দেবার জন্য। আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করার সুপারিশ করেছে সংস্কার কমিশন, এই বিষয়ে আপনার মন্তব্য কি না ভোটের বিষয়ে? হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয় আমি মনে করি যে না ভোটের প্রভিশনটা সংযুক্ত করা দরকার। কারণ আমাদের দেশে আমরা দেখছি যে অনেকেই ভোটে যেসব দল প্রার্থী থাকেন তাদের প্রতি তেমন আস্থা থাকে না। তারা ভোটারদের দৃষ্টিতে তাদের মাঝে সেই যোগ্যতা থাকে না, কিন্তু তারপরেও তারা ভোট দিতে বাধ্য। কাউকে এ বি সি কাউকে না কাউকে ভোটটা দিতেই হবে। এই যে দিতেই হবে, এই বাধ্যবাধকতা থেকে আমি মনে করি ভোটারদেরকে মুক্ত করার জন্য না ভোটের প্রভিশন থাকা উচিত বলে আমি মনে করি। আমাদের হাতে সময় কম। মোস্তাক আহমেদ, আপনার কাছে শেষ প্রশ্ন আমার। একই তফসিলে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব বলে মনে করে কমিশন, আপনি কি আসলে এই কথার সাথে একমত? সেটি কি সম্ভব আসলে? দেখুন, এই একই সাথে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন, আমি এটাকে অসম্ভব বলবো না, যদি সরকার সেইভাবে লজিস্টিক
ভোটকে সাপোর্ট দিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী যদি সেইভাবে তৈরি থাকে, হ্যাঁ, তাহলে এটা সম্ভব হতে পারে। তবে এই সম্ভবটা করতে গিয়ে আবার যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা যাতে ব্যাহত না হয় সেদিকেও সরকারকে চিন্তা করতে হবে। যদি সরকার সেটা ম্যানেজ করতে পারে, ইটস ওকে, আর ম্যানেজ না করতে পারলে কিন্তু এটা একটা ডিজাস্টার হয়ে যাবে, সেই ব্যাপারেও সচেতন থাকতে হবে। জি, জনাব মোশতাক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।